আজকে আসছি আমরা মেহেরপুর জেলার তেরাঘড়ি গ্রামের বিজন বিলে। আজকে আমরা জানার চেষ্টা করব যে বিজন বিলের নামকরণ কিভাবে হয়, বিজন বিলের ইতিহাস সহ এইখানকার মানুষদের জীবনযাত্রা কেমন, স্থানীয় জনগণদের মুখে তা আমরা জেনে নিব আজকের ভিডিওতে। এবং আশ্রয়হীনদের ঘরবাড়ি এবং তাদের জীবনযাত্রার মান কেমন তা থাকবে আজকের এই ভিডিওতে। আজকে আসছি আমরা বিজন বিলে। তো বিজন বিল হচ্ছে তেরাঘড়ি গ্রামের একটা অংশ। এইটা যদি আপনারা দেখেন তো এই বিলটা কতটা সুন্দর, কতটা মনোরম। তো এই বিলটা আজকে আমরা এক্সপ্লোর করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মেহেরপুর জেলার তেরাঘড়ি এলাকার বিজন বিলে। তো এই বিলটা খুবই বিখ্যাত, মানুষজন আসে এইখানে ঘুরতে। তো এইখানে দেখেন যে আমার বাম সাইড এবং ডাইন সাইডে দুইটা নৌকা আছে, এগুলো কিন্তু ভাড়া নিয়েও আপনি ঘুরতে পারবেন এই বিলের মধ্যে। এবং এইখানে এই বিলের নামকরণ বা কিভাবে এই বিলটা তৈরি হয় এটা জানবো স্থানীয় জনগণের কাছে। আচ্ছা বলেন যে এইখানে এই যে বিজন বিল, এটার নামকরণ হয় কিভাবে? এটা একটা তেরোঘড়ির একটা ভালো একটা পজিশনের জায়গা। মানে এই জন্য এইখানে অনেক মূলত কারা আসে? এটা বেশির অংশ বিভিন্ন জায়গা থেকে লোক দেখতে আসে এটা পারে। যে এই গ্রামের নামটা কি নাম অনুসারে হয়েছে? না, সমস্যা নেই। এই গ্রামের নামটা 13টা ঘর ছিল আগে, আমার বাপ দাদারা যেটা কয়ে গেছে। 13টা ঘর থাকার মধ্যে তারপর দেখা গেল সময় আমার দাদার বাপরা বলেছে 13 ঘেরি, এবার তারা আমার বাপ বলেছে 13 ঘেরি, আমরাও বলছি আমার ছেলেটা বলবে। তারপর এটা বেতন বিল সরকারের মাধ্যমে, এটা আল্লাহ কুদরত, এটা তো আমাদের কোনো সমস্যা না, আল্লাহর কুদরত করেছে যে এ অনেক গভীর ছিল, এখন বুঝতে যাচ্ছে। তারপরে এই বেতন বিল এখন সরকারের, এখন আমরা সকলেই ডাক করে নিয়ে আমরা এখন মাছ ছেড়ে চাষাবাদ করছি। এইটা আমাদের পরিস্থিতি। তাছাড়া তো আমাদের কোনো এখানে বলার কোনো হ্যাঁ বুঝলাম। তারপরে হ্যাঁ মানে বিজন বিল, বিজন একটা নাম না অনেক রকম। হ্যাঁ বেতন বিল। এই নামটা কিভাবে এসেছে এরকম কোনো দিন কি কৌতূহল জাগেনি আপনার মনে যে এই নামটা না, এটা কিভাবে, এটা আমাদের বাপ দাদার ক্ষমতা নাই বলা, এটা হে আল্লাহ পাক জানে, আর হে আমার দাদার বাপরা জানে। তাছাড়া আমরা কিছু বলতে পারবো না। এটা যেমন তোমার বাপ তোমার নামটা থইছে, তাহলে এবার কে যদি বলে কে থইল, এখন তোমার বাপ থইছে, সেটা তো আর কোনো কাহিনী শেষ। মানে ওইটা জানেন না যে কে ধুইতে, বাট আপনার জন্মের পর থেকে শুনছেন যে এটা বিজন বিল। আপনারা কোনোদিন জানতে ইচ্ছা হয়নি যে কেন এটার নাম বিজন বিল। আপনি ওই বিজন বিল, আপনার ছেলেরাও বিজন বিল, নাতিনাতনিরাও বিজন বিল। এর সঙ্গে জোর যে আছে তার নাম হচ্ছে ধনতলা, ও কারণ সাইড, সেগুলো আমাদের মধ্যে, এটাও আমাদের মধ্যে। হ্যাঁ একই ম্যাপে 300 কত গালে 103 একর, 103 একর জমি আছে, তাতে হয় 327 বিঘি, হ্যাঁ 9 বিঘি। এইটা কত একর বিঘির উপরে? এটা এখন কতটা বিঘি? 200 বিঘি মতন জমিটা, ঠিক, হ্যাঁ 200 বিঘি মতন হবে। তো এইখানে আসছি আমরা আরো একটা চাচার কাছে। চাচা আপনার নাম কি কোন? শাখাওত। দাদর বাপ দিয়ে শুধাইতে হবে যে বেতন বিল কোন কারণে হয়েছে, দাদর বাপ দিয়ে। মানে ম্যাক্সিমাম মানুষ এখানকার জানে না যে আসলে বিজন বিল নামটা কিভাবে হয়েছে। যে আমাদের ভিডিও যারা দেখবেন তারা যদি কেউ জানেন অবশ্যই জানাবেন, আমি অবশ্যই এসে তাদেরকে জানাবো। তো চাচা আপনি বলেন যে আপনাদের এই গ্রামে, আপনি তো এই গ্রামেরই, আমি উজুনপুর বাড়ি। যেখানে হোক এই গ্রাম তো চেনেন। এই গ্রামে বেশি চাষ হয় কোন ফসল? আমাদের এখানে বেশি চাষ বলতে গেলে কপির আবাদ। কপির আবাদ সব থেকে বেশি হয়। কপির আবাদ সব থেকে বেশি। আর কি? কপির পরে হয় এই বানের আবাদ, চিচিঙ্গি, নাও, ধানও হয়। তার মাধ্যমে কিন্তু জানতে পারলাম যে এই যে বিজন বিল মানে তেরোঘড়ি যে গ্রামটা, এইখানে সব থেকে বেশি চাষ হয় বাঁধাকপি, পাতা ফুলকপি, দেন তার পরবর্তীতে যেগুলো বাঁধে হয়, হ্যাঁ বানের আবাদ গুলো সব থেকে বেশি হয়। যাক চাচা আপনাকে ধন্যবাদ। সবজিগুলো খুব বেশি আমাদের। যাক ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ কাকা আপনার গরু কটা? চাচার গরু 8টা। যাক শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। আছে যাদের কোনো ভূমি নাই তাদেরকে সরকার এই বাড়িগুলো বানিয়ে দিয়েছিল। কাকা সাইড দেন, আস্তে আস্তে যায়। আমরা এই যে ভূমিহীন বাড়ি সামনে আমরা দেখতে পাচ্ছি, সামনে কিন্তু ভূমিহীন। এই যে সামনেকার চিত্রটা দেখেন যে এটা ভূমিহীন যে এলাকাটা, এইখানে যাদের মূলত ভূমি নেই অর্থাৎ জায়গা জমি নেই, তো তাদেরকে এটা সরকার থেকে স্থাপিত যে বাড়িগুলো এইগুলা। তো আসলে এই বাড়ির ভিতর কখনো আমি দেখিনি। তো এই যে এলাকায় এখানে অনেকগুলো হয়তো বাড়ি আছে, এবং কয়টা আছে এটা আমরা তাদের মুখ থেকেই জানবো ইনশাআল্লাহ। কাকা এখানে এই যে ভূমিহীন বাড়ি কয়টা আছে বলেন তো? বর্তমানে 163টা। বর্তমানে 163টা। তো এর আগে থেকে বেশি ছিল? না, এখন
এর আগে কম ছিল 100 ছিল। ও আগে ছিল এখানে 100 এবং এখন 163টা। আসলে জায়গাটা যাদের ভূমি নেই তাদের জন্য আমার মনে হয় যে অনেক মনোরম বা সুন্দর। আর এইখানে স্কুলও আছে, তেরোঘড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওইটা দেখছো, আশ্রয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমরা যদি সামনে আর একটু যাই, এইখানে সাহিব তুমি নাম্বার, হ্যাঁ, সালাম আলাইকুম। তো এইখানে এই যে ভূমিহীন যে সকল বাড়ি ঘর আছে, এখানে কয়টা আছে? আগে ছিল 100টা, এখন আপনার আরো হয়তো 70-80টা হবে। 87টা। জি হবে আপনার এইখানে আগে 100টা বাড়ি ছিল ভূমিহীন বাড়ি, যাদের অর্থাৎ জমি জায়গা নেই, তাদেরকে এইগুলো সরকার থেকে স্থাপন করা হয়। জি তো আগে ছিল 100টা, এখন কতটা? 100 হয়তো এখন 170-68 এরকম হবে হয়তো। 170 বা 168টা। আর হয়তো পাবলিক আরো আচ্ছা, হয়তো এইখানে 50টা বেরিয়েছে। এইখানে যে স্কুলটা দেখলাম, এটা জি। কাদের জন্য? এটা আমাদের ভূমিহীন আশ্রয়নের জন্য এটা ছেলেপেলে পড়াশোনা। ভূমিহীন আশ্রয়হীনদের জন্য এই সরকারি প্রাথমিক বিদ্যালয়টা। এবং এইখানে বিভিন্ন জায়গায়, যেমন এইখানে টোটাল 170 কাছাকাছি মানে আমাদের প্রায় এখানে 200 বাড়ি ঘর আছে। হবে এখন, মানে আপনার পাবলিক মানে- তো আরো বেরিয়েছে। ও পাবলিকে বাড়ছে। আচ্ছা, এইখানে যে দোকান পাশার গুলো আছে, এইগুলো কাদের দেওয়া? এইগুলো কি এই ভূমিহীন যাদের ঘর জি বাড়ি না, তারাই এই দিয়েছে? ভূমিহীনদের দেয়া এখানে প্রায় 27 ঘর মুক্তিযোদ্ধা আছে আপনার। 27 ঘর হ্যাঁ, মুক্তিযোদ্ধা আছে। তাদের তো আর পয়সা করি তো যাই হোক আছে, তারা দোকান পাশার দেয়, আর সাধারণ লোক এই কাজ কাম করে খেটে খায় এই বুঝতে পর্যন্ত। পেরেছি। হ্যাঁ, মানে এখানে তাছাড়া যারা আর কি জমিতে কাজ করে, এগুলো কাদের জমিতে কাজ করে? এগুলি ওই বিভিন্ন গ্রামের জমিতে। বিভিন্ন গ্রামের আর জমিতে। সরকার যখন প্রথমে 100 ঘর দিল, তখন 18 কাটা করে জমি দিল, সেই সব জমিতে কিছু ও আবাদ পানি করি খাওয়া হয় এরকম আর কি। তাও 13 ঘড়ি তেরো যেটা ঘরের- মোজা আর কি। হ্যাঁ, 13 ঘরের মধ্যে এটা একটা মোজা, যেখানে হ্যাঁ। ভূমিহীনদের হ্যাঁ, ঘর বাড়ি আছে। জি। এবং সামনে আবার 13 ঘড়ি। আপনি এই রাস্তায় শোলমারি চলে যেতে পারবেন, মানে আবার এই রাস্তা দিয়ে সব জায়গায় যেতে সব পারবেন। জায়গায় যাওয়া যাবে, তাই তো? হ্যাঁ, আপনার গাংনি ঢলা কাতলি যেমনি ইচ্ছা এই রাস্তা দিয়ে বেরিয়ে চলে যেতে পারবেন। ধন্যবাদ আমাদেরকে এতগুলো ইনফরমেশন দেওয়ার জন্য। তো এখন আমরা যাবো সামনে এবং দেখবো এই গ্রামটা। এটা ছিল গ্রামের ভিতরের চিত্র। যখন আমরা গ্রামের রাস্তা দিয়ে সোজা মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিই, তখন আমরা দেখতে পাই যে বিজন বিলের পাশ দিয়ে একটা রাস্তা গেছে এবং রাস্তার লেফট সাইড দিয়ে অর্থাৎ বাম দিক দিয়ে এখানে কিন্তু ঘরবাড়িগুলো গড়ে উঠেছে। এবং এইখানকার অধিকাংশ মানুষ কৃষিজীবী, অর্থাৎ কৃষির ওপর নির্ভরশীল, যেটা বুঝলাম। তো মূলত গ্রামটার ইতিহাস বা গ্রামের বৈশিষ্ট্য সৌন্দর্য দেখে আর কিছুই বলার নেই এই ভিডিওতে। খুবই সুন্দর একটা গ্রাম। আর এই গ্রামের বিজন বিলের কারণে মানুষজন এখানে আরও অনেক বেশি আসে। আর আজকের ভিডিওতে আমরা চেষ্টা করেছি তেরোঘড়ি গ্রামের বিজন বিল সম্পর্কে আলোচনা করার জন্য। তারপরেও এখানকার নামকরণ কেন হয় ওইটা জানতে পারি নাই। যদি কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং পরবর্তীতে আমরা মেহেরপুরের কোন গ্রাম এক্সপ্লোর করব তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।